নমস্কার, বিবেকচিত্র থেকে আবার এলাম। খুব সুন্দর একটি গল্প। এক মহিলা তার নিত্য কাজ সেরে রোজ মন্দিরে যেতেন। একদিন তিনি সেই মন্দিরের পুরোহিতকে বললেন, আমি আর এখন থেকে মন্দিরে আসবো না। একথা শুনে পূজারী জিজ্ঞেস করলেন, কেন তিনি মন্দিরে আসবেন না? মহিলা বলেন, আমি লক্ষ্য করি যে মানুষ মন্দিরে এসে ফোনে অন্য কারোর সাথে কথা বলছে, ব্যবসার কথা কেউ বলে, কেউ আবার মন্দিরে এসে সংসারের নানা রকম গল্প করে, কেউ আবার মন্দিরকে গল্প করার জায়গা মনে করে। তারা মন দিয়ে পুজো করে না, কেবলমাত্র দেখাবার জন্য মন্দিরে আসে। একথা শুনে পূজারী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনার কথা সঠিক, কিন্তু আপনি সিদ্ধান্ত নেবার আগে আমার কথায় কিছু করতে পারবেন কি? মহিলা বললেন, আপনি বলুন কি করতে হবে। পূজারী বললেন, আপনি 2টি গ্লাস ভর্তি জল নিয়ে দুবার মন্দিরটা পরিক্রম করুন। শর্ত একটাই, গ্লাস থেকে জল কিন্তু পড়লে চলবে না। মহিলা বললেন, এ আবার এমন কি কথা? এক্ষুনি আমি করে দেখাচ্ছি, আমাকে দিন। মহিলা সেই কাজ কিন্তু করেও দেখালেন। এরপর সেই মন্দিরের পূজারী মহিলাকে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি পরিক্রমা করার সময় কাউকে কি ফোনে কথা বলতে শুনেছেন? আপনি কি মন্দিরের কাউকে গল্প করতে দেখলেন? আপনি কি কাউকে হাসি ঠাট্টা করতে দেখলেন? উত্তরে মহিলা বললেন, না, আমি কিন্তু কিছুই লক্ষ্য করিনি। তখন পূজারী বললেন, আপনি যখন পরিক্রমা করছিলেন তখন আপনার মন সম্পূর্ণ গ্লাসের প্রতি ছিল, যাতে গ্লাস থেকে জল পড়ে না যায়। তাই আপনি অন্য কিছুর দিকে আর লক্ষ্য করতে পারেননি। তাই এখন থেকে আপনি যখনই মন্দিরে আসবেন, আপনার সম্পূর্ণ মনোযোগ ঈশ্বরের প্রতি রাখবেন। তাহলে আপনার অন্য কিছু নজরে আসবে না, সর্বত্রই সেই ভগবান নজরে আসবে। যেমন ভাবনা আপনি রাখবেন, আপনার দৃষ্টিও ঠিক তেমনই হবে। অপূর্ব। আজকে আসছি, আবার সামনের দিন দেখা হবে। জয় ঠাকুর, জয় মা।